জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞানবিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমাদের পেজ নাম্বার কত? 56 বলতে 56 আর অ্যানমেন্ট নাম্বার কত? প্যারা নাম্বার 70 থেকে আজকে আরম্ভ হবে। উপাসক নয়ন বাবু কালকের অদিত্য সমুৎপন্নবাদ না কালকের ছিল যে অদিত্য সমুৎপন্নবাদ সম্পর্কে তো আপনারা খুব ভালো করে বুঝেছেন। অদিত্য সমুৎপন্নবাদ সম্পর্কে আজকে আর একটু আলোচনা করার দরকার আছে বলে কয়েকজন জানিয়েছেন। সেজন্য আপনি একটু করে আলোচনা করেন, আবার আমাদের উপাসক জ্ঞানশ্রী সিংহ উনি একটু আলোচনা করবেন। পুরানা মানে আমরা যত আলোচনা করছি আর কি, পুরা তো না, পুরা তো এখনো শেষ হয়নি, পুরা তো শেষ হয়নি আমাদের, যতদূর আলোচনা হয়েছে কালকে অত দূরের মধ্যে আপনাদের অভিজ্ঞতাটা একটু বলেন। আমি যেটুকু বুঝছি বলতে সেটা হচ্ছে প্রতিত্ব সমুৎপন্ন বা এটা হচ্ছে এখানেও 4টা শ্রেণীতে বা করছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। তো তার মধ্যে মূল সারাংশ যদি আমরা এভাবে নিই সেটা হচ্ছে আপনার আমাদের কিছু কিছু সমান ব্রাহ্মণ আছেন, তারা কেউ যদি কোনো কিছু জানতে চান তারা ওই সম্পর্কে সরাসরি কোনো সিদ্ধান্ত দেন না। তারা এটা ভালো, এটা খারাপ, এটা ভালো খারাপ, এটা না, এটা হচ্ছে অমরা বিক্ষেপিক। অমরা বিক্ষেপিকটা আমাদের হয়ে গেছে, এটা ক্লিয়ার হয়েছে। অদিত্য সমুৎপন্নবাদ, আচ্ছা আচ্ছা সরি অদিত্য সমুৎপন্নবাদ হচ্ছে বলতে এটা স্বয়ং এবং অকারণে মানে উৎপন্ন হয় এরকম একটা মতবাদ। কোন ব্রহ্মা বা অসংগ সত্য লোক থেকে যদি কোনো ব্রহ্মা চ্যুত হয়ে যদি মনুষ্য লোকে আসেন, তো ওনারা তো যেহেতু ব্রহ্মলোকে যারা যান তারা স্বাভাবিকভাবে এখানে মনুষ্য লোক আসছে, তারা আগার জীবন বা গৃহী জীবনটা তাদের কাছে ভালো লাগে না। তারা নর্মালি ব্রহ্মচর্য জীবন যাপন করার জন্য ব্রহ্মচর্য জীবন যাপন করেন। তো ওই সময় যদি তিনি তার সংজ্ঞা বা লাভ করেন কিংবা তিনি যদি জাতিস্বর জ্ঞান লাভ করেন, সেক্ষেত্রে তিনি শুধু ওই ব্রহ্মলোকের যে সংজ্ঞা উৎপন্ন হওয়া পর্যন্ত কিন্তু ওনার দেখেন এবং ওখান থেকে উনি একটা মতবাদ প্রকাশ করেন যে উনি ওখান থেকে যেরকম ছিলেন ওখান থেকে সরাসরি এখানে উৎপন্ন হয়েছেন, এরকম একটা মতবাদ উনি প্রকাশ করেন। তার মানে তিনি বুঝেন যে আমি এর আগে অসংগ ব্রহ্মলোকে ছিলাম, অসংগ ব্রহ্মলোক থেকে আমি এখানে আসছি,
এটা বোঝাতে চাচ্ছেন কি আপনি? অসংখ্য ব্রহ্মলোকে ছিলেন, ওখান থেকে আসছে। মানে উনি বানতে ওনার ইমিডিয়েট পূর্বজন্ম সম্পর্কে একটু বলতে পারেন, এটাই, এর বেশি উনি বলতে পারেন না। ইমিডিয়েট একটু করে পূর্বজন্ম সম্পর্কে বলতে পারেন, তবে কি উনি কি দেখেছিলেন? হ্যাঁ, উনি অসংখ্য লোক থেকে এখানে এসেছেন, উনি কি না দেখেছিলেন? ওখানে, না না, অসংখ্য লোকের ওখানে উনি দেখতে পারবেন না, কারণ যারা অসংখ্য লোকে উৎপন্ন হবেন তারা সংজ্ঞাহীন থাকেন। তো সংজ্ঞাহীন মানে তাদের আর ওখানে বিচরণ করার মতো বা ওখানে জানার মতো কিছু থাকে না। তো হ্যাঁ, ওখানে অসংখ্য লোক থেকে চ্যুত হওয়ার ঠিক আগ মুহূর্তে অসংখ্য লোকের যারা ব্রহ্মা তাদের সংজ্ঞা আসেন, যেই সংজ্ঞা আসেন তখনই তারা চ্যুত হন। মানে যখন চ্যুত হওয়ার ঠিক আগ মুহূর্তে তাদের সংজ্ঞা ফিরে আসে। হ্যাঁ, জানতে ঠিক পারবো আছে না। মঙ্গলক। ঠিক আছে, আপনি যথাযথ বুঝছেন। তারপরে উপাসক জ্ঞানশ্রী সিংহ আর একটু ইয়ে করেন। মঙ্গলা মানতে মানতে সাধক যখন উনি মানে একাগ্রচিত্তে উপনীত হয়ে তারপরে যে উনি কিছু জ্ঞান, মানে এটা অ্যাকচুয়ালি এটাকে জাতিস্বর জ্ঞান পুরাপুরি বলা যায় না। উনি আগের জন্মের একটুখানি মানে অবস্থা দেখেন, যেটাতে উনি মানে মানে উনি সংজ্ঞাহীন অবস্থায় ওনাকে দেখে, মানে ওনাকে মানে প্রমাণ করেছিলেন যে আগে আমার কোনো সংজ্ঞা ছিল না বা আমার কোনো অস্তিত্ব ছিল না। আর এখন যেহেতু আমার একটা জ্ঞান অর্জন করে নিয়েছি, আমি কিছুটা দেখেছি আগের জন্য আমার কোনো অস্তিত্ব বলে বা আমার কিছু এরকম ছিল না, আমি ছিলাম না বা এরকম একটা মনোভাব ছিল। আর এখন থেকেই আমার এই আমার এখন যে পরিণতিটা হয়েছে, এই এটাই আমার মানে এখান থেকেই আমার উৎপত্তি বা এরকম একটা ধারণা উনি রাখেন। ধারণা বলতে ভ্রান্ত ধারণাই বলবো এটা। আর অসংখ্য লোকের তো যেহেতু মানে এত 500 কল্পকাল অসংখ্য, এখানে তো কোনো ধরনের সংজ্ঞাহীন ভাবে ছিলেন, সেজন্য ওইটা দেখে ভাবেন যে না, আর এর আগে আমি ছিলাম না, ওইখানে কোনো সংজ্ঞাই ছিল না, আমার অস্তিত্বই ছিল না। আর এখন আমার এই জ্ঞানের উৎপত্তির মাধ্যমে আমি এটা আবিষ্কার করলাম যে আমার এখান থেকেই মানে সংজ্ঞায়িত হয়েছি বা আমার অস্তিত্ব এখান থেকেই আমার শুরু হয়েছে। তো ওইটাই ভাবতে আর কি। হ্যাঁ, ঠিক আছে ইনি বানতে হ্যাঁ কি অসংগ সত্য নিয়ে আলোচনা হচ্ছে যে? হ্যাঁ ও আচ্ছা, অসংগ সত্য হচ্ছে যে অসংখ্য সত্য নিয়ে না, মূলত আমরা অসংখ্য সত্য নিয়ে না, আমরা আলোচনা করতেছি চিনি। অদিত্য সমুৎপন্নবাদ এর প্রথম প্যারা। চারটি কারণে তিনি, চারটি কারণে তো উপাসক নয়নবাবু, কয়টি দুটি কারণে কারণে তিনি, না? দুটি কারণে তিনি এই মত প্রকাশ করেন। অসংগল অদিত্য সমুৎপন্নবাদকে দুটি কারণে তিনি এই মত পোষণ করেন। প্রথম কারণ এবং দ্বিতীয় কারণ সম্পর্কে আমরা কালকে আলোচনা করছিলাম, আরও এটা আলোচনা করতে হবে বলাতে আমি আবার পুনরায় আলোচনা করতেছি। নয়নবাবু ঠিকঠাক বুঝেছেন যথাযথ। তারপর আমরা সকলের বোঝার সাথে এটা পুনরায় আলোচনা করতেছি যে হ্যাঁ। মানে তো অন্যদের থেকে জিজ্ঞেস করার না। নয়ন বাবা, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে। আমাদের জ্ঞানশ্রী সিংহ, আপনি যেটা বলেছেন জাতিস্বর জ্ঞান ওনার হয়নি বা পুরো বলাও যায় না এমনটা না, জাতিস্বর জ্ঞান ওনার হয়েছে, হলেও কিন্তু এটা খালি, পুরো খালি দেখেছেন পুরো জিনিসটা, কিছুই দেখতে পাননি ওখানে, বুঝতে পেরেছেন? জাতিস্বর জ্ঞান হয়েছে ঠিকই, কিন্তু যেটা দেখবেন, যেটা দেখার কিছু কালারিং থাকলে তো কিছু দেখা যায়, একদম কোনো কিছু কালার নাই, কোনো কিছু কালার নাই, সেখানে কিছু দেখার কোনো উপায় আছে কি নয়নবাবু? কোনো কালার নাই, এরকম কিছু আপনি দেখবেন? একদম না, একদম জিরো কালার, কোনো কালার নাই, একদম কালার নাই, কিছু আছে বলে আপনি বলতে পারবেন? না, এখানে তিনি চিত্র টোটালি দেখতেছেন না,
চিত্ত না দেখলে চিত্তের সঙ্গে রূপ রিলেটেড, এমন রূপ আমার ছিল, এটা চিত্ত থাকলে তখনই বলতে পারবে তিনি আমার এরকম একটা অসঙ্গ বডি, অসঙ্গ রূপ ছিল। এটা যখন তিনি দেখবেন যে আমি এমনভাবে ছিলাম, এটা দেখার জন্য আমাদের চিত্তের প্রয়োজন প্রতি মুহূর্ত মুহূর্তে। আমাদের যেমন আমরা আমাদের শরীর নিয়ে এখন অবস্থান করতেছি, আমার শরীরটা এমন, এটা জানতেছে বুঝতেছে কে? আমাদের চিত্ত জানতেছে না? চিত্তের কারণেই আমরা আমাদের দেহের বর্তমান আকার, বর্তমান পরিধি বলতে পারি। আমার হাত এরকম, আমার পা এরকম, এগুলো বলতে পারি। কিসের মাধ্যমে বলতে পারি এগুলো আমরা? অমিতাভ, কিসের মাধ্যমে বলতে পারি? চিত্তের মাধ্যমে। চিত্তের মাধ্যমে। ওনার কাছে চিত্তই সেই মুহূর্তে নাই, কোনো সংজ্ঞায়িত অবস্থায় তিনি নাই, পুরো ব্যাপারটা খালি শূন্য। সুতরাং ইনি জাতিস্বর জ্ঞান লাভ করলেও হয়তো বা 2-3 জন্ম লাভ করেছেন জাতিস্বর জ্ঞান, কিন্তু তিনি এক জন্ম তো আগে দেখতে হবে। এক জন্ম দেখতে গিয়ে দেখতেছেন যে পুরো খালি, এখানে কিছু নাই। এবং তিনি যেখান থেকে সংজ্ঞা ফিরে পেয়েছেন, প্রতিসন্ধি এবং চ্যুতি এবং প্রতিসন্ধি, এটা এক চিত্তক্ষণের মাত্র তফাৎ। এক চিত্তক্ষণ কত সূক্ষ্ম সময়, কত অল্প সময়, এটা আপনারা যারা প্রথমবার ক্লাস করে ফেলেছেন, আপনাদের আর বোঝার অপেক্ষা বাকি রাখে না, না বোঝার অপেক্ষা রাখে না, আপনারা অবশ্যই বুঝে গেছেন। তো এই অল্প সময়ের ব্যবধানেই উনি এখানে এসেছেন, আর এখানে এসে মাত্রই তিনি এই সংজ্ঞায়িত অবস্থায় চিত্তকে দেখেছেন। আর এতক্ষণ যাবৎ অসঙ্গভাবে ছিল, অসংজ্ঞায়িত অবস্থায় ছিল, অর্থাৎ চেতনা, তিনি সেন্সলেস অবস্থায় ছিলেন, কোনো কিছুর সঙ্গে ওনার কোনো সম্পর্ক এতক্ষণ ছিল না। এটা হঠাৎ করে এখানে এসে দেখলেন যে এখান থেকেই শুরু, এখান থেকেই সূচনা। তিনি তখন আবিষ্কার করলেন যে এটা কোনো কারণ লাগে না, এমনি এমনি সৃষ্টি হয়ে যায় প্রাণসন্ততি বা বিজ্ঞান বা চেতনা বা সংজ্ঞা বা আত্মা, যেটাই আমরা বলি না কেন, বা নাম, যেটা যেভাবেই বলি না কেন, এটা এখান থেকেই সূচনা হয়েছে। এটা তো অকারণে হয়েছে, কোনো কারণ সম্ভূত না, এটা অকারণেই হয়েছে। আর এই অকারণ বলা মাত্র, অকারণ তিনি যখন প্রকাশ করতে গেছেন, অকারণে যখন হয়েছি, আবার এটার তো কোনো রকমের ইয়া নাই, কাউকে আমরা মান্য করতে হবে, কাউকে সম্মান করতে হবে, কাউকে গৌরব করতে হবে, বা এটার কোনো ঝামেলা আছে, এটাতে কোনো রকমের কিছু আছে, এটাতে আমাদের কোনো হাত নাই। অকারণে হয়েছে, অকারণে ধ্বংস হবে, এরকম একটা মোটিভ সবার কাছে চলে আসবে কি আসবে না? এবং এটার কারণে উনি সঠিক কোনো কিছু জানবে কি জানবে না? জানবে না মানতে। কোনো কিছু জানার বুঝার আর কোনো কিছু উপায় নাই। এই ভ্রান্ত ভুল, তিনি নিজেও ভুলের মধ্যে পড়ে গেছেন, এবং এটা যাদেরকে বলবেন তারা উনাকে বিশ্বাস করতে বাধ্য, কারণ উনি সাধক ছিলেন, উনি সাধনালব্ধ জ্ঞানেই তিনি এটা বলেছেন, এবং সেই সঙ্গে অনেক কিছু আরো ঋদ্ধিয়াদি ওনার কাছে থাকে, ওনার কথা বিশ্বাস করতে মানুষ বাধ্য। এই কারণেই এই মতবাদ তিনি নিজেও পোষণ করেন, অন্যকেও এটা বলে বেড়ান, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ কি ছিল? এটা হচ্ছে যে ওই তর্ক মীমাংসা করতে করতে, যেমন আমরা বৈজ্ঞানিকদের ব্যাখ্যা করলাম, বৈজ্ঞানিকরা এটা নিয়ে অনেক রিসার্চ, অনেক গবেষণা, অনেক কিছু, এরা কিভাবে প্রাণের অস্তিত্ব তৈরি হয়ে যাচ্ছে, একটা পুকুরের মধ্যে কোনো মাছ নাই, একদম খালি জায়গা, এখানে 3-4 বছর পরে দেখবেন যে আপনি সেখানে মাছ আছে, কোত্থেকে আসলো রে এগুলো? অটোমেটিক এখানে পানির মধ্যে এভাবে আপনা আপনি উৎপন্ন হয়ে গেছে। এবং শুধু পানি কেন, যে কোনো জায়গার মধ্যে এরকম হয়ে যাচ্ছে। এবং শুধু পানি বা কাঁচরা নোংরা জায়গায় কেন, একদম খোলা জায়গার মধ্যে এরকম প্রাণের অস্তিত্ব তারা দেখতেছেন। তারা এটার আর উত্তর বা আর উন্নত কিছু, আরো এর থেকে গ্রহণযোগ্য কিছু আর তারা জানে না, আদি সম্পর্কে আরো বিস্তারিত বলতে পারবে না, আর জানে না, না জানে। তারা যেদূর জানছে এদূরের মধ্যে তারা একটা ডিক্লার দিয়ে দিয়েছে বিজ্ঞান। এভাবেই প্রাণের অস্তিত্ব শুরু হয়, এভাবেই প্রাণের সঞ্চার সৃষ্টি হয়, যেটা আমাদের আনন্দ ভিক্ষু যেটা আগে বলেছিল না, এভলিউশন, আরো কি কি বলছিল যে প্রাণের ইয়ে সম্পর্কে, প্রাণের উৎপত্তি সম্পর্কে। তো এই যে ধারণাটা, এটা এই কারণেই দিয়েছে, বুঝছেন? তাহলে বুদ্ধ বলছেন আমি এগুলো দেখেছি, জেনেছি, শুনেছি, বুঝেছি, সব করেছি, কিন্তু এটা জেনে বুঝে, ওটা আমার জানা আছে বটে, কিন্তু এর থেকে আরো অধিক কিছু আমি জেনে গেছি, এটা নাই বেটা, এমন না, এটা কিন্তু বলেননি বুদ্ধ।
বলছে আমি এর থেকে আরো বেশি কিছু জেনেছি, বেশি কিছু বুঝেছি। তথাগত সম্যক সম্বুদ্ধকে প্রশংসা করতে হলে ঠিক এই কথা বলে প্রশংসা করলে যথাযথ প্রশংসা হয় না। তথাগতকে প্রশংসা করলে এত দূরের মধ্যে এটা পর্যাপ্ত না। বুঝছেন কথাটা? হ্যাঁ তথাগত এটা জানেন না এরকম না, এটা জানেন, এর থেকে আরো কিছু বেশি জানেন। আর যদি যারা এই পর্যন্ত এসছেন, ও বুদ্ধ তো এই দূর পর্যন্ত গিয়েছেন, বুদ্ধও এরকম সম্মানার্হ ব্যক্তি বা এটা জানেন, এই বলে বুদ্ধকে যদি কেউ সম্মান করে এটা যথাযথ সম্মান হবে না। এটা কাদেরকে বলছেন বুদ্ধ? ভিক্ষু সংঘকে বলছিলেন এটা। হ্যাঁ, ভিক্ষু সংঘগণ তথাগত সম্যক সম্বুদ্ধকে প্রশংসা করতে কেউ চাইলে এটা বলে প্রশংসা করবে। তিনি আর্যাষ্টাঙ্গিক মার্গের উদ্বোধক বান্তায় আপনার এবং সাউন্ড শোনা এখন এখন শুনতেছেন? হ্যাঁ বান্তা শোনা যাচ্ছে। তাহলে আমরা কালকের বিষয়ে আবার আলোকপাত করলাম একটু। হ্যাঁ, না বাকি জাতেশ্বর জ্ঞানটা আমার একটু জানার ছিল আর কি। জাতেশ্বর জ্ঞান হচ্ছে যে পূর্ব জন্ম সম্পর্কে জানা, পূর্ব জন্ম সম্পর্কে জানা। এটা কারো কারো কাছে এক জন্মের হয়, এগুলোর এক একটা নাম আছে। আবার এক জন্মের জাতেশ্বর জ্ঞান যাদের কাছে আছে তাদেরকে একটা কিছু বলা হয়, 2 জন্মের, 3 জন্মের, 100 জন্মের, 1000 জন্মের, লক্ষ জন্মের, কোটি জন্মের। কিন্তু তথাগত সম্যক সম্বুদ্ধগণের বেলায় সংবত্ত কল্প, বিবর্ত কল্প, অনন্ত কল্প, এক কথায় শেষ, অনন্ত কল্প পর্যন্ত তারা চাইলে এগুলো জানতে পারেন, বুঝতে পারেন। বান্তে, হ্যাঁ। ইন্ডিয়া থেকে নতুন করে জয়েন হয়েছিল, ওনার নামটা কি ছিল? হ্যাঁ, এই যে গত কিছুদিন আগে ত্রিপুরা থেকে যিনি বিজয় জয়েন বাবু, করছিলেন আমাদের এখানে। বিজয় বাবু। আচ্ছা, উনি ক্লাসে মনে হয় ঢুকতে পারতেছেন না এখন। ওনার তো আমি দেখতেছি উনি এখানে অ্যাড আছে, মানে ঢুকছে অলরেডি। 019 সরি 919 না ওনার নাম্বারটা? ঢুকছে তো এখন মনে হয়। উনি আবার ফোন দিচ্ছে আমাকে, উনি ঢুকতে পারতেছেন না। আমি তো ওনাকে দেখতেছি না যে এখন। হ্যাঁ, আমিও দেখতেছি উনি সংযুক্ত আছেন, এই যে আমার নাম্বারটা। কেটে আবার ঢুকলে তো হয়ে যাবে, আপনি কেটে আবার ঢুকতে বললে তো হয়ে যাচ্ছে। সেখান থেকে আমার এখানে একটা বিষয়, অসঙ্গ লোকের চিত্ত নাই, এটা আমরা মনে হয় যেটা বলতেছি আর কি, এটা মনে হয় একটু করে এখানে ইয়া হচ্ছে। অসঙ্গ লোকের মেন বিষয়টা হচ্ছে ওখানে সংজ্ঞা থাকবে না, সংজ্ঞাহীন ভাবে থাকবে, চিত্ত থাকবে, কিন্তু এটা কি চিত্ত নাকি রূপ এগুলো এই সংজ্ঞাটা থাকবে না। কারণ চিত্ত নাই, এই জিনিসটা তো বানতে একমাত্র অরহত যারা লাভ করবেন ওদেরই হবে। এখানে আপনার অরূপ বছর পর্যন্ত তো বানতে চিত্ত থাকবে। এগুলো আলোচনা না করলে আসবে না, দেখছেন? না, আমার ধারণাটা কি বানতে ভুল? না, আপনি যথাযথ, আমি এটাই বলতেছি এখন, যথাযথ প্রশ্ন করেছেন এবং এটা করার দরকার ছিল। এটা না করলে তো পুরো বিষয়টা আসবে না, ক্লিয়ার হবে না। চিত্ত আছে, চিত্ত আছে, চিত্ত থাকলেও আমরা চাইলে চিত্তকে একটা জায়গায় রেখে দিয়েছিলাম, এমন একটা অবস্থা কি আপনারা আগে শুনেছিলেন? এমন একটা জায়গায় চিত্তকে রেখে দিয়েছিলেন এবং ওই জায়গায় ছাড়া চিত্তকে উনি আর খুঁজে পান না। একটা জায়গাতে যখন চিত্ত স্থির হয়ে যায় তখন একটা জায়গাতেই চিত্ত এক হয়ে যায়। আমরা চিত্তকে ধরতে পারি, বুঝতে পারি, জানতে পারি, এগুলো উরুস্তু লড়াচড়া করতেছে বলে এগুলো চিত্ত হিসেবে ওগুলো জানতে পারতেছি। অনেক নড়াচড়া করতেছে, অনেক জায়গাতে বিচরণ দেখতেছি, হ্যাঁ, ওগুলো চিত্তের অস্তিত্ব সম্পর্কে আমরা বুঝতে পারতেছি। নাহলে চিত্ত তো কোনো দেখার বিষয় না, জানার বিষয়ও না। যখন কোনো ব্যক্তি অন্যজনের চিত্ত যখন গবেষণা করার মতো পর্যায়ে পরিস্থিতি উৎপন্ন হয়, তিনি তখনও দেখবেন যে
তার চিত্ত এখন কি কাজ করতেছে, কি বলতেছে, কি চিন্তা করতেছে, চিন্তা করলে তখনই তিনি ধরতে পারেন, না চিন্তা করলে আর ধরার কোনো উপায় থাকে না। যেমনটা আমরা কোথায় দেখছিলাম যে ইয়ার মধ্যে মাতিকার মা গল্প বলছিলাম, মাতিকার মায়ের গল্প বলছিলাম, মনে আছে নয়ন বাবু? মাতিকার মায়ের গল্প বলছিলাম, মনে আছে? না মানে একটু করে বললে মনে পড়বে যদি বলে থাকেন। 30 জন ভিক্ষু একসঙ্গে ধ্যান করতে গেছিলেন। তারা প্রত্যেকে ওখানে ধ্যান লাভ করেছেন। লাভ করার কারণ হচ্ছে যে মাতিকার মা উপাসিকা ভিক্ষু সঙ্গের কাছ থেকেই ধ্যান শিখেছেন। ধ্যান শিখে তিনি ধ্যান যথাযথভাবে করেছেন। তখন ভিক্ষুরা, যে 30 জন ভিক্ষু ছিল, তারা কেউ কোনো কিছু লাভ করে নাই, এমনকি প্রথম ধ্যানও লাভ করে নাই। অথচ সেই ভিক্ষুদের কাছ থেকেই তিনি ধর্ম শুনে তিনি সক্রিয়তাগামী মার্গফল লাভ করেছেন। সঙ্গে তিনি ঋদ্ধি লাভ করেছেন, পরচিত্ত বিজনন জ্ঞান এবং দিব্যচক্ষু, দিব্যকর্ণ এবং নানাবিধ ঋদ্ধি, এগুলো তিনি লাভ করেছিলেন। এই মাতিকার মা উপাসিকা তিনি ভিক্ষু সংঘের প্রতি খুব কৃতজ্ঞ হলেন। ভিক্ষু সংঘ আমাকে কি এক মহা রত্ন উপহার দিলেন, কি ধর্ম উপহার দিলেন, আমি ভিক্ষু সংঘের জন্য কিছু উপকার করব। মনে পড়ছে না? হ্যাঁ, এটা ওই যে অসুচি ভাবনা, হ্যাঁ এবার তো আমার যে গল্পটা পুরো মনে পড়েছে। হ্যাঁ, অসুচি ভাবনা করেছিল যে আমরা কি কি ভাবনা করে, এটা পুরো গল্প, এটা বেশ লম্বা গল্প, আমার মনে আছে গল্পটা। হ্যাঁ, তো উনি, আমি শুনেছিলাম মানতে ওইটা উনি অনাগামী মার্গ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। হ্যাঁ, তো ওই সময় উনি চিন্তা করলেন যে আমার ভিক্ষু মানে ভিক্ষুরা বলতে ওনার পুত্রের সমান ছিল, তো আমার পুত্রবোধ ভিক্ষুরা কোথায় আছে। তো উনি দেখতে পেলেন যে ওরা ক্ষুধার মানে সবাই মানে ধ্যান করছে, কিন্তু ওরা ক্ষুধার জ্বালায় ওদের ধ্যানটা পরিপূর্ণতা পাচ্ছে না। তো ওর পরের দিন থেকে উনি মানে মানে যথাযথভাবে ওদের কি কি লাগে উনি ধ্যানের চোখে দেখে ফেলতেন, যে ওই সময় ওই ভিক্ষুর এই প্রয়োজন, ওই ভিক্ষুর ওই প্রয়োজন। তো পরদিন থেকেই উনি ওইভাবে ওদের প্রয়োজন অনুসারে যা যা জিনিস লাগে উনি মানুষ দিয়ে পাঠিয়ে ওইগুলো পরিপূর্ণ করে দিতেন। তো অল্প দিনের মধ্যেই ওরা যখন মানে অরহত্ব প্রাপ্তি হলো, তো তারা বুঝতে পারলো যে ওদের আগেই উনি মানে অনাগামী মার্গে চলে গেছেন। তো ওই ওই গল্পটা, তারপরে তো এটার পরে আরো গল্প আছে মানতে, ওই যে আরেকজন তো ওরা যখন বুদ্ধের কাছে ফিরে গেল, তো ওইখানে একজন মানে চঞ্চল মনা একজন শ্রমণ বা ভিক্ষু ছিলেন। তো উনি ভাবলেন যে আমার যা যা লাগবে তা উপাসিকা দেবে। তো বান্তের মানে বুদ্ধের কাছে ওই ভিক্ষুটা প্রার্থনা করলো যে আমিও ওইখানে যেতে চাই, আমিও ওইখানে গিয়ে ধ্যান সাধনা করবো। তো বুদ্ধ বললেন যে যাও, ওইখানে গেলে তোমার ঠিক হবে। ওইখানে গেলেন, ওই ভিক্ষুটা তো মনে মনে ভাবতে লাগলেন আমি এইটা যাতে পাই ওইখানে গিয়ে, আর ওইটা আজকে খাবো, ওইরকম একটা ভাবনা নিয়ে ওইখানে গেলেন। আর যা যা চিন্তা করে গেলেন ওই মানে ওই কুটিরে গিয়ে তা পেয়ে গেলেন উনি। তো কয়েকদিন খুব মানে খাওয়া দাওয়া করলেন, মানে যা যা মনে মনে ইচ্ছা ছিল সব ওই দিন মানে পরের দিনই পেয়ে যাচ্ছেন। তো কিছুদিন রোয়ার পরে বললেন যে ভাবলেন যে আরে আমি যা যা ভাবছি উপাসিকাটা সব বলে ফেলতে হয়েছে, তো আমি তো ধরা পড়ে যাবো পরের দিকে, তো আমি মানে এখান থেকে পালাই। তো উপাসিকাকে থাকবো না, আমি চলে যাচ্ছি, আমার মানে এখানে থাকা হবে না। তো বুদ্ধের কাছে আবার গেল ওই ভিক্ষু, গিয়ে বললো যে না আমি তো এখানে থাকতে পারবো না, আমার খুব মন চঞ্চল, তো আমি এখানে গিয়ে আমি থাকতে পারবো না। তো আবার বুদ্ধ বললেন না তুমি থাকতে হলে ওইখানেই যেতে হবে, আর ওইখানেই তোমার যা হবার হবে। তো মানে বুদ্ধের আদেশ আর উনি অমান্য না মানে করতে পারলেন না, তো ওইখানে গেলেন। তো না ওইখানে গেলেন না, তো বললো যে না আমার মন তো অতি চঞ্চল, আমি তো ওইখানে গিয়ে ধ্যান সাধনা করতে পারবো না, আমি তো মানে আমার হ্যালো,
ভান্তে। হ্যাঁ দাদা এবার বলেন। আচ্ছা, তো ওইখানে গিয়ে শুধু মনকে দেখতে লাগলেন তো উনি তখন আস্তে 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 মনকে স্থির করে ফেললেন। তারপর ওইভাবে মানে উনি ধ্যানটা আস্তে 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 তার গাঢ় হলো বা ওই ভিক্ষুর। তো হতে 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 তারপরে তো উনি একদিন মানে ওই অরহত্ব প্রাপ্তি হলো। কিন্তু ওই ভিক্ষুটা কম বয়সী ছিল, আবার খুব স্বল্প আয়ু ছিল, মানে খুব কিছুদিন ওইখানেই ওনার মানে দেহত্যাগ হয়েছে। তবে দেহ মানে যখন অরহত্ব প্রাপ্তি হলো, তো অরহত্ব প্রাপ্তির পরে উনি চিন্তা করলেন যে এই মহিলা আমার কোনো জন্মে কিছু ছিল না, হলে বুদ্ধ আমাকে তার এখানেই কেন পাঠালো, আর তার এখানেই কেন আমি এই অরহত্ব প্রাপ্তি হলো। তো উনি মানে ওই জাতিস্বর জ্ঞানের দ্বারা উনি প্রায় 99টা জন্ম পর্যন্ত গেলেন। 99 জন্মে গিয়ে উনার মিসেস হিসাবে মানে উনার পত্নী হিসাবে উনাকে দেখলেন যে এই মহিলা উনার 99 জন্ম আগে উনার স্ত্রী ছিল। কিন্তু ওই জন্যে মানে ওই স্ত্রী মানে অন্য পুরুষের সাথে সম্পর্ক থাকায় ওনাকে মানে মেরে ফেলে দিয়েছেন। মানে ওই জন্য 99 জন্মটা ওনার মানে স্ত্রী মানে ওই স্বামীকে মেরে ফেলেছে, আর ওই স্ত্রী অন্য পুরুষের সাথে চলে যায়। তো ওই মানে তখন ধ্যানের মাধ্যমে জিজ্ঞেস করলো, তুমি তো 99 জন্ম আগে আমার স্ত্রী ছিলে, আর এইভাবে আমাকে মানে মেরে ফেলে দিয়েছিলে। তো ওই অনামিকা যে অনাগামী মার্গ যে প্রাপ্ত হয়েছেন মহিলা, তো বললেন যে ঠিক আছে, তুমি ঠিক আগের জন্মটা দেখো কি হয়েছে। তো আগের জন্ম ওনার স্বামী স্ত্রী ছিল। তো আগের জন্মে ওই মহিলা কি জানি মানে খুব স্বামী অসুস্থ ছিল, তো স্বামীর অসুস্থতায় উনি খুব মানে সেবা শুশ্রূষা করে মানে মানে ওই স্ত্রীর সেবা শুশ্রূষায় উনি মানে জীবিত হয়েছেন এই আগের জন্মটা মানে 100 জন্ম। ওইখানে এরকম বার্তালাপের মধ্যে কিছু পরেই মনে হয় মানে উনি মানে দেহত্যাগ করলেন ওই ভিক্ষুটা। অতটা পর্যন্ত এই কাহিনীটা আমি মানে জানা ছিল আর কি। আমি ওখান থেকে শুধু বলতে চাইছিলাম, উপাসিকা যে ওনাকে দেখেছিলেন তখন বুদ্ধকে বলছে যে আমি যা যা চিন্তা করি উপাসিকা সব জেনে যায়, কিন্তু মহা মুশকিল, কারণ আমি এমনি বুড়ো হইতে পারি, ঠিক আছে, শরীর বুড়ো হইলেও মন বুড়ো হয় না, মনটা সবসময় টকবকে যুবক। সুতরাং বান্তে আমি মন তো আমার কন্ট্রোলাধীন না, মনে ইচ্ছা মতো চিন্তা করে। তো বলছে ঠিক আছে, তোমাকে আমি কিছু কাজ দিচ্ছি, তুমি আপাতত ওগুলোর বাইরে আর চিন্তা করবা না। তখন বুদ্ধ শুধু মনকে পাহারা দেওয়ার জন্য বলেছে, মনে কি কি চিন্তা করে এগুলো সজাগভাবে থাকার জন্য বলেছে। আর তুমি নিজেই জানো যে কোনটা ব্যতিক্রম চিন্তা, কোনটা ভালো চিন্তা, এগুলো আমরা মনকে দেখলে নিজেরাই বুঝে যাব। অটোমেটিকভাবে ব্যতিক্রম চিন্তাগুলো থেকে কুশল এবং অকুশল জ্ঞান যখন হয়ে যায় আমাদের, তখন অকুশল বিষয়ে মনকে আমরা চলতে দিতে পারি না, সবসময় কুশল বিষয়ে স্থাপনা করার চেষ্টা করি আমরা, এটাই আমাদের কাজ হয়। তো ওই বুড়া ভান্তেটা যখন আসছিলেন, মন দেখা ছাড়া মনকে নির্লুপ করার চেষ্টা, মনকে হিংসামুক্ত করার চেষ্টা, মনকে মোহমুক্ত করার চেষ্টা করতে করতেই তিনি এখানে আসতেছিলেন। আর উপাসিকা এরকম কোনো মন আর দেখতে পাই নাই, মনকে খালি অবস্থায় দেখতে পাচ্ছেন, আর এরকম কোনো খাবার দাবারের চিন্তা আদি কিছু করতেছেন না বিধায় তিনি দেখতে পেলেন না। এটা একটা গেল। আর চিন্তা না করলে চিত্ত আছে, কিন্তু চিন্তা না করলে দেখার কোনো উপায় নাই, আপনি কোনোভাবেও এটা আবিষ্কার করতে পারবেন না। আলম্বন গ্রহণ না করলে চিত্তকে সহজে দেখা যাচ্ছে না, এটা বলতে সহজে না, এমনিও দেখতে পারবেন না। সর আলম্বনের মধ্যে কোনো আলম্বন যদি গ্রহণ না করে, তাহলে আপনি চিত্ত কিভাবে দেখবেন আপনি? কিন্তু নাই বলে বলার কোনো উপায় নাই। ভবাঙ্গ অবস্থায়ও প্রায় সেম একইভাবেই থাকে। তখন যখন চিত্ত ভবাঙ্গে থাকে, এনে মনে আছে ভবাঙ্গের কথা বলছিলাম? ভবাঙ্গ তো মনে আছে, কিন্তু ভাবতে ওই যে অসঙ্গ লোকে কি চিত্ত ভবাঙ্গেই থাকে? হ্যাঁ, ওই জাতীয়ই, মানে অনেকটা এরকমই ভবাঙ্গের মধ্যে থাকে। তবে ভবাঙ্গের মধ্যে তো আমাদের একটু কায়িকভাবে নাড়াচাড়া হলেই আমাদের এটা চলে আসতেছে,
তারপরে অথবা শব্দগতভাবে নাড়াচাড়া হলে, শব্দ আসলেই আমাদের নাড়াচাড়া, সেন্সর যেগুলো আছে আমাদের, সিক্স সেন্স যেগুলো আছে, এগুলোর মধ্যে যে কোনো একটা কিছু আঘাত ঘুমায় থাকে করলেই, বলতে অসুখগুলোকে গেলে হ্যাঁ চিত্ত ঘুমায় চলে যায় অসুখকে গেলে, হ্যাঁ, তা আর কোনো কমাতেও সেন্স থাকে না। কমাতেও মোটামুটি একটা একটা অনেক সময় অনেকের বোধগম্যতার ব্যাপার থাকে, বুঝে শুনতে পায়, কিন্তু এমনি শারীরিকভাবে কোনো নাড়াচাড়ার কোনো উপায় থাকে না। হ্যাঁ, আঙ্গুল টাঙ্গুল কোনো কিছু হইতে শুরু করে, চোখ খোলার ব্যবস্থা থাকে না। কিন্তু অনেকজনের কমাগুলো অন্যরকম হয়। আহ, বাহ্যিক ইন্দ্রিয়গুলো সব অকেজো থাকে। কমার ব্যাপারটা মানে বিভিন্ন চিত্তভাষা বিভিন্ন নিষ্ক্রিয় কমা হয়ে বিভিন্ন যায় আর কি, রকম আছে। ওখানে খালি একেবারে নিষ্ক্রিয় থাকে আর কি। চিত্ত নিস্তেজ অবস্থা এখানে নিষ্ক্রিয় থাকে, নিষ্ক্রিয় কোনো থাকে। কাজ শুধু করবে না, হ্যাঁ, কোনো শুধু আলম্বন জীবিত গ্রহণ করবে না। ববাঙ্গের আর ওইটার কি বেশ কম এখন তাইলে? ববাঙ্গে তো বানতে কাজ করার সুযোগ আছে। সিক্স সেন্সে আঘাত করলেই আপনার এটা ফিরে পাই, হ্যাঁ কিন্তু ওখানে সিক্স সেন্সের কোনো ব্যাপার নাই। এক সেন্স আছে কায়িক, না, কিন্তু থাকলেও ওই সংজ্ঞা না থাকার কারণে ওটা অকেজু। সেন্স না থাকার কারণে সব বন্ধ। অকেজু এই হচ্ছে তাইলে শুধুমাত্র আপনার- জীবিত ইন্দ্রিয়। হ্যাঁ, এই জীবিত ইন্দ্রিয় আছে, মানে মানে শুধুমাত্র জীবিত ইন্দ্রিয়, অষ্টকলাপ সহ জীবিত ইন্দ্রিয়, টোটাল জীবিত নবক তাহলে ওখানে আছে। জীবিত নবক, হ্যাঁ, হ্যাঁ জীবিত নবক থাকবে। জীবিত নবক বললে হয়ে যাবে। এই জীবিত নবকের মধ্যে থাকা অবস্থায় তিনি এই সমস্ত বিষয় থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় থাকেন, আর আসা মাত্র ওই অবস্থাকেই দেখেন, এই জন্য তিনি এটাকেই ঘোষণা করেন। আর তার্কিক বলে এখানে আখ্যায়িত করা হয়েছে। আমরা এখন বর্তমান বিজ্ঞানের সঙ্গেও সেম বিষয়ের মিল খুঁজে পাচ্ছি। এরপরেরটা, তাহলে এটা খুব সুন্দর করে আমাদের সবার বোঝা হয়েছে না? তাহলে অসঙ্গ সত্য থেকে তো আয়ু শেষ না হলে তো তাহলে চ্যুতি হবে না। অসংখ্য ওইখানে সত্য তো ওই যে থেকে, চারিকার আর অন্য কোনো কারণ নাই। অন্যান্য দেবলোকে যেমন বেশি আনন্দ করতে করতে সংগঠিত খাবার টাইম ভুলে গেলে এটা সমস্যা হয়ে যাচ্ছে, তারপর মনোপ্রদেশিক হইলে সমস্যা হয়ে যাচ্ছে। এখানে এ জাতীয় কোনো সমস্যার কোনো ব্যাপার নাই। আয়ু শেষ হলে তখনই হবে, তখনই শেষ হবে। আর সেটা ছাড়াও, সেটার পরেও আবার বলছি যে কি বিভাজ্যবাদ, এটা বলতেছি যে কি আয়ু শেষ না হলে কি হবে না, মৃত্যু হবে না। মৃত্যু হবে না। আবার আমি লাস্টে আরেকটা ফেঁস লাগাই ফেললাম যে কি বিভাজ্যবাদ। বিভাজ্যবাদ মানে কি, উনি এমন সময়ে জন্মগ্রহণ করলো ওনার আয়ু শেষ হবার আগে ইয়ে হয়ে গেল, চক্রবালের আয়ু শেষ হয়ে গেল। ওনার আয়ু শেষ হয় নাই, ওনার পূর্ণ শেষ হয় না, কোনো কিছু শেষ হয় না, কিন্তু চক্রবালের আয়ু শেষ হয়ে গেল। উপাসক নয়ন বাবু, বিষয়টা ক্লিয়ার কি? এভাবে করতে করতে আপনারা বিভাজ্যবাদটা বুঝতে হবে। মানে এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে আপনাদেরকে আমি এই বিভাজ্যবাদের সঙ্গে পরিচয় করাবো। এখন বলছি যে কি, হ্যাঁ, যুক্তিযুক্তভাবে দেখা যাচ্ছে যে ওনার কোনো মৃত্যু হওয়ার কোনো ব্যাপার নাই। আর তথাপি আবার বলতেছি যে যদি এরকম কোনো কারণ সৃষ্টি হয়ে যায় যে ওই ওই চক্রবালটাই ধ্বংস হচ্ছে, চক্রবাল ধ্বংস হয়ে যাচ্ছে, উনি কিভাবে সেখানে বসে থাকবেন? আবার উনি তো আর বেঁচে থাকার কোনো উপায় নাই না। এভাবে শুধু ওই জায়গায় না, এখানে আমাদের এখানেও আমাদের সমস্ত রকমের পুণ্য জমা আছে, সবকিছু ঠিক আছে, আমাদের আয়ুও কোনোভাবেও এরকম মৃত্যুর কোনো ফাড়া কিচ্ছু নাই, কিন্তু তথাপিও কিছু পাগলা মানুষে বোম মারি দেয়, কত কোটি কোটি মানুষ একসঙ্গে মরে যায়। এটা আমাদের কারো কিন্তু হাতে নাই। এটা বিভাজ্যবাদ, এটা হয়ে যেতে পারে যে কোনোভাবে। তবে এই সমস্ত সমস্যাগুলোর মধ্যেও যারা সপ্তজন্ম লাস্ট শ্রোতাপত্তি মার্গলাভী ব্যক্তিত্ব, তাদের মৃত্যু নাই, এটা ধর্মতা। এর ধর্মতাও ঠিক আছে, আবার এদিকে বিভাজ্যবাদের এই কথাগুলো সেগুলোও ঠিক আছে। এগুলো একবার, এই বিষয়গুলো একবার যদি আপনারা এখানে মন্থন করে ফেলতে পারেন, এটা ইয়ে হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে আপনাদের। বিজয়বাবু নিজে নিজে লিফট নিয়েছেন গুতাগুতি করতে করতে। হ্যাঁ, আবার আমি দিয়েছি, উনি নিজে নিজে লিফট নিয়েছেন, সেজন্য ওনাকে একটা মেসেজ পাঠিয়ে দেন, বলে আপনি এটা নিজে নিজেই লিফট নিয়েছেন, আবার অ্যাড করে দেওয়া হয়েছে আপনাকে, কালকে থেকে যুক্ত হতে পারবেন, আজকে আর হবে না।
আজকে করতে গেলে আবার ক্লাস পুরো কাটতে হবে। হ্যাঁ, তারপরে এরপরের কে পড়বেন? লাভলি বড়ুয়া পড়েন। আমাদের 69 নাম্বার থেকে না 70। ভিক্ষুগণ, অদিত সমুৎপন্নবাদী শ্রমণ ব্রাহ্মণগণ এই দুইটি কারণে আত্মা এবং লোক অহেত সমুৎপন্ন বলিয়া প্রচার করেন। শ্রমণ ব্রাহ্মণ দিগের মধ্যে যাহারা অদিত সমুৎপন্নবাদী তাহারা এই দুইটি কারণে বা ইহেদের যে কোনটি দ্বারাই আত্মা এবং লোক অহেত সমুৎপন্ন বলিয়া প্রচার করিয়া থাকেন, ইহার বাইরে অন্য কোনো কারণ নাই। 71। ভিক্ষুগণ, এই অষ্টাদশ কারণে সেই শ্রামণ ব্রাহ্মণগণ স্কন্ধ সমূহের পূর্বান্ত কল্পনা করেন এবং পূর্বান্তানুদৃষ্টিক পঞ্চস্কন্ধে পূর্বান্ত সম্বন্ধে ভ্রান্ত ধারণা পোষণ করিয়া অন্যকেও তাদের দৃষ্টিতে প্রলোভিত করিতে বিবিধ দৃষ্টিদীপক বাক্য সত্যরূপে অভিব্যক্ত করেন। ভিক্ষুগণ, শ্রমণ ব্রাহ্মণদের মধ্যে যাহারা পূর্বান্ত সম্বন্ধে ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া পূর্বান্ত কল্পনা করেন, অপরকে তাদৃশ দৃষ্টি সম্পন্ন করিতে বিবিধ স্বীয় দৃষ্টিদীপক বাক্য সত্যরূপে অভিব্যক্ত করেন, তাহারা সকলে এই অষ্টাদশ কারণে অথবা ইহাদের যে কোনো কারণ দ্বারাই করিয়া থাকেন, ইহাদের বাহিরে অন্য কোনো কারণ নাই। ভিক্ষুগণ, প্রকৃষ্ট রূপে জানেন যে এই সমুদয় মিথ্যা দৃষ্টি বা দৃষ্টির কারণ এই রূপে গৃহীত হইয়াছে, এই রূপ স্পর্শিত হইয়াছে, ইহারা এই রূপে গতি প্রাপ্ত হইবেন। ওই সকলে আসক্ত মানব জন্ম জন্মান্তরে এই দশায় উপনীত হইবেন, ইহাও তথাগত প্রকৃষ্ট রূপে জানেন। ইচ্ছাপেক্ষা আরো অনেক কিছু জানেন, কিন্তু ওই জ্ঞান তাহাকে স্ফীত করে না। উহার দ্বারা অপৃষ্ট হইয়া তিনি স্বয়ং নিবৃত্তি বিদিত হইয়াছেন। ভিক্ষুগণ, তথাগত বেদনা সুখের উদয় নিঃসরণ যথাযথ রূপে বিদিত হইয়া উহাদের প্রতি আসক্ত বর্জন করায় বিমুক্ত হইয়াছেন। 73। ভিক্ষুগণ, এই সকল এই গভীর পণ্ডিত বেদনীয় ধর্ম যাহা তথাগত স্বয়ং অভিজ্ঞানে প্রত্যক্ষ করিয়া প্রচার করেন, যদি প্রশংসা করেন, এই সমুদয় দ্বারা প্রশংসা করিলে তথাগত প্রকৃত প্রশংসা করা হইবে। এদূর পর্যন্ত আমাদের আলোচনা করা শেষ হয়ে গেছে। 74 তারপরে অপরান্ত কল্পিক। 74 নম্বর। ভিক্ষুগণ, এমন কোন কোন শ্রামণ ব্রাহ্মণ আছেন যাহারা অপরান্ত কল্পনাকারী, তাহারা অপরান্ত দৃষ্টি সম্পন্ন হইয়া অপরকেও তাদৃশ দৃষ্টি সম্পন্ন করিতে চতুষ্ষৎ কারণ প্রয়োগে অপরান্তকে লক্ষ্য করিয়া বিবিধ দৃষ্টিদীপক বাক্য সত্যরূপে অভিব্যক্ত করেন। সে বদন্ত শ্রামণ ব্রাহ্মণগণ কি বিশ্বাসীগমে কি লক্ষ্য করিয়া অপরান্ত কল্পনা করেন এবং অপরান্তানুদৃষ্টি সম্পন্ন হইয়া অপরকে তাদৃশ দৃষ্টিতে প্রলোভিত করিতে চতুষ্ষৎ কারণ প্রয়োগ অপরান্তকে লক্ষ্য করিয়া বিবিধ দৃষ্টিদীপক বাক্য সত্যরূপে অভিব্যক্ত করেন। এটা নয়নবাবু এটা একটু আলোচনা করেন। এখানে কল্পনাকারী দিয়ে একটা টিকা দেওয়া হয়েছে। এখানে কল্পনাকারী ওটা হচ্ছে এই দুই শ্রেণীর অদিত্য সমুৎপন্নবাদী ও পূর্বান্ত কল্পনাকারী, এই দুইটাকে অপরান্ত কল্পিক বলা হচ্ছে আর কি। টিকা একটা আছে যে নিচে অপরান্ত কল্পিক নিয়ে একটা টিকা আছে নিচে 1 নম্বরের টিকা। আচ্ছা, অপরান্ত কল্পিকা, অপরান্ত কল্পিন বা কল্পনাকারীগণ। অপরান্ত বলে পঞ্চস্কন্ধের বা আত্মার অনাগতাংশ রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান, এই পঞ্চস্কন্ধের বা ইহাদের যে কোনো
যে কোনোটিকে তৃষ্ণাজনিত দৃষ্টিতে আত্মা ও লোক বলিয়া মনে করত, তাহার অনাগতাংশ কল্পনাকারীগণ। এই পাঁচটার মধ্যে যে কোনো একটাকে তৃষ্ণাজনিত দৃষ্টিতে আত্মা বা লোক বলিয়া মনে করতো তারা। কল্পনাকারী বিষয়টা বুঝছেন? আবার এটা তো আমরা আলোচনা করছি। 2 নম্বরটা একটু পড়ি। টিকা 2, 3, 4 টিকাগুলো একটু পড়ে ফেলি, ধারণা চলে আসবে আশা করি। অপরান্তানু দৃষ্টিনু, অপরান্তানু দৃষ্টি সম্পন্ন স্কন্ধসমূহের অনাগতাংশ পূর্বোক্ত রূপে কল্পনা করাই অপরান্তানুগত দৃষ্টি সম্পন্ন ব্যক্তিগণ। আগাতন বলে মৃত্যুকে, মৃত্যুর ঊর্ধ্ব অর্থাৎ মৃত্যুর পর আত্মা নির্বিকার এরূপ মতবাদ যাহাদের আছে তাহারা ঊর্ধ্বানুগাতনিক। আত্মা সংজ্ঞাশীল এরূপ বিশ্বাস যাহাদের আছে তাহারা সঙ্গী, অর্থাৎ সংজ্ঞাশীলবাদী, অরোগা, নির্বিকার, নিত্য। এটা হচ্ছে রূপী, রূপান্তরশীল বলিয়া রূপী। ক্লিটরূপ বানতে এটা ক্লিটরূপ আসছে এখানে, মানে টাইপ বর্ধিত, অবর্ধিত, পরিচিত ও অপ্রমাণ হয় বলিয়া রূপী, অথবা রূপ আছে এই অর্থে রূপী। এবার কোনটা বুঝে দিলে হবে। অপরান্ত কল্পিক বলতে আমরা এতক্ষণ যাবত যেগুলো পড়ে আসছি এগুলো সবগুলো কল্পনাকৃত। যা যা কিছু আমরা কল্পনার বিষয়ে পড়ে আসছি না, অনেকগুলো কল্পনা করে করে, মানে কোনো ধ্যান লব্ধ কিছু না। আমরা যেটা পড়ে আসছি, হ্যাঁ, আমরা যেটা এইখানে পড়ে আসছি কল্পনা করে করে একটা একটা সিদ্ধান্ত তারা প্রদান করেছে না, এখান থেকে যে কোনো একটা কারণ, বুঝছেন? যে কোনো একটা কারণ নিয়ে তিনি কল্পনা করবেন। তো এখানে পঞ্চস্কন্ধের কথা বলেছে যে পঞ্চস্কন্ধের যে কোনো একটা নিয়ে, তারা যদি তৃষ্ণা উৎপন্ন হয়, যে কোনো একটা নিয়ে তিনি কল্পনা করবেন। এটার কারণ এটা হয়েছে, মানে এটা হয়েছে, এটার কারণ এটা হয়েছে, না হলে রূপকে কেন্দ্র করে এটা হয়েছে, না হলে এই বেদনাকে কেন্দ্র করে হয়েছে, না হলে সংজ্ঞাকে কেন্দ্র করে হয়েছে, না হলে বিজ্ঞানকে কেন্দ্র করে হয়েছে। একটা না একটাকে কেন্দ্র করে ও কল্পনা করা শুরু করবে। যেমনটা বিজ্ঞানের কল্পনা কি, এই রূপের মধ্য দিয়ে এরকম করে ইয়ে হয়ে যাচ্ছে, মানে এখানে কোনো কিছু প্রাণের অস্তিত্বের দরকার নাই, ওরকম কোনো কিছু দরকার নেই, এখানে এরকম একটা প্রক্রিয়া তৈরি হইলেই এখানে প্রাণের অস্তিত্ব চলে আসবে। এটা রূপকে কেন্দ্র করে তারা বলতেছে, এটা শুধু রূপকে ইয়ে করে, বুঝা গেছে? নি আবার কিছু কিছু আমরা এখানে খুঁজে পাবো এখন, যারা বলবে যে এটা বেদনার কারণে এখানে শুরু হয়েছে। এটা আমরা পরে আসতেছি আস্তে আস্তে, এর পরের অধ্যায়গুলো আছে। হ্যাঁ, আবার কেউ কেউ বলে যে না এটা সংজ্ঞা থেকে শুরু হয়েছে, আবার কেউ কেউ বলে যে না এটা अविद्या बच्चे शंकर शंकर बच्चे बियान बच्चे नामरूप। হ্যাঁ, সরায়তনের যে কোনো একটা থেকে এগুলো শুরু হয়েছে, মানে পুরো সবিস্তারে একদম দ্বাদশ নিদানের পুরো ব্যাপারটা তিনি জানবেন না, কোথাও না কোথাও অর্ধেকের থেকে ওদের জানা বুঝা, এবং কেউ কেউ এখানে কল্পনা করিও এগুলোকে আবিষ্কার করেন। আমাদের যে কোনো একটা বিষয়ে উনি কল্পনা করে কোন একটা মতবাদ প্রকাশ করেন, উনার ধ্যানলব্ধ কোনো কিছু ব্যাপার না উনার কাছে, না ধ্যানলব্ধ ব্যাপার না, উনি এমনি চিন্তা করতেছেন যে আমার এই বিষয়টা এরকমই হবে, এটা ওই কারণে ওনার তৃষ্ণা উৎপন্ন হলো, ওইটাই ওনাকে আত্মা হিসেবে ধারণা করেন আর কি উনি। এটার থেকে
উৎপত্তি হয়েছে। 75টা পড়ুক বানতে, আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ 75 পড়লে আর একটু ক্লিয়ার হবে। সঙ্গীবাদ। সঙ্গীবাদ 75 নম্বর। ভিক্ষুগণ, কতিপয় শ্রমণ ব্রাহ্মণ আছেন যাহারা ঊর্ধ্বঘাতিক মৃত্যুর পর সংজ্ঞাবাদী, তাহারা ষোড়শ কারণে আত্মাকে মৃত্যুর পর নির্বিকার সংজ্ঞাশীল বলিয়া প্রজ্ঞপ্তি করেন। সে বহতন্ত্র শ্রমণ ব্রাহ্মণগণ কি বিশেষ দিগমে কি লক্ষ্য করিয়া ঊর্ধ্বঘাতনিক সংজ্ঞাবাদী এবং ষোড়শ কারণে আত্মাকে মৃত্যুর পর নির্বিকার সংজ্ঞাশীল বলিয়া প্রজ্ঞপ্তি করেন। 76 তাহা এই যথাক কেহ রূপকে আত্মা ধারণায় মরণান্তে আত্মা রূপী বটে, কিন্তু সে নিত্য সংজ্ঞাশীল বলিয়া প্রজ্ঞপ্তি করেন। কেহ অরূপ সমাপত্তি নিমিত্তকে আত্মা ধারণায় মরণান্তে আত্মা অরূপী বটে, কিন্তু সে নিত্য সংজ্ঞাশীল বলিয়া প্রজ্ঞপ্তি করেন। গ রূপারূপ নিমিত্তকে আত্মা ধারণায় কেহ মরণান্তে আত্মারূপী এবং তরূপী বটে, কিন্তু সে আত্মা নিত্য সংজ্ঞাশীল বলিয়া প্রজ্ঞপ্তি করেন। ঘ তার্কিক মীমাংসাগণ সপ্রীত ভাই মরণান্তে আত্মা না রূপী না অরূপী বটে, কিন্তু সে নিত্য সংজ্ঞাশীল বলিয়া প্রজ্ঞপ্তি করেন। ও কিছু অভাবনাকারীদের মধ্যে কেহ মরণান্তে আত্মা শান্ত বটে, কিন্তু সে আত্মা নিত্য সংজ্ঞাশীল সসঙ্গ বলিয়া প্রজ্ঞপ্তি করেন। চ কিছু ভাবনাকারীদের মধ্যে কেহ মরণান্তে আত্মা অনন্ত বটে, কিন্তু সে নিত্য সংজ্ঞাশীল বলিয়া প্রজ্ঞপ্তি করেন। ছ কিছু ভাবনাকারীদের মধ্যে কেহ মরণান্তে আত্মা শান্ত এবং অনন্ত দুই বটে, কিন্তু সে নিত্য সংজ্ঞাশীল বলিয়া প্রজ্ঞপ্তি করেন। তাকে মীমাংসকেরা স্বীয় প্রতিভায় মরণান্তে আত্মা বা শান্ত আত্মা না শান্ত না অনন্ত বটে, কিন্তু সে নিত্য সংজ্ঞাশীল বলিয়া প্রজ্ঞপ্তি করেন। ছ সমাপত্তি লাভীরা মরণান্তে আত্মা এক বটে, কিন্তু সে নিত্য সংজ্ঞাশীল বলিয়া প্রজ্ঞপ্তি করেন। সমাপত্তি অলাভীরা মরণান্তে আত্মা নানা বটে, কিন্তু সে নিত্য সংজ্ঞাশীল বলিয়া প্রজ্ঞপ্তি করে। ট কৃষ্ণ ভাবনা অবধিত ব্যক্তি মরণান্তে আত্মা পবিত্র অল্প সামান্য বটে, কিন্তু সে নিত্য সংজ্ঞাশীল বলিয়া প্রজ্ঞপ্তি করেন। ঠ কৃষ্ণ ভাবনা বর্ধিত ব্যক্তি মরণান্তে আত্মা অপমান্য বটে, কিন্তু নিত্য সংজ্ঞাশীল বলিয়া প্রজ্ঞপ্তি করেন। ট দিব্য চক্ষে তৃতীয় চতুর্থ ধ্যান ভূমিতে উৎপন্ন হইতে দেখিয়া মরণান্তে আত্মা একান্ত সুখী বটে, কিন্তু সে নিত্য সংজ্ঞাশীল বলিয়া প্রজ্ঞপ্তি করেন। ড দিব্য চক্ষে নিরয়ে উৎপন্ন হইতে দেখিয়া মরণান্তে আত্মা একান্ত দুঃখী বটে, কিন্তু সে নিত্য সংজ্ঞাশীল বলিয়া প্রজ্ঞপ্তি করেন। মূর্ধন্য দিব্য চক্ষে মনুষ্যের মধ্যে উৎপন্ন হইতে দেখিয়া মরণান্তে আত্মা সুখী দুঃখী বটে, কিন্তু সে নিত্য সংজ্ঞাশীল বলিয়া প্রজ্ঞপ্তি করেন। ত দিব্য চক্ষে বৃহৎ ফল ব্রহ্মলোকে উৎপন্ন হইতে দেখিয়া মরণান্তে আত্মা সুখ দুঃখহীন বটে, কিন্তু সে নিত্য সংজ্ঞাশীল বলিয়া প্রজ্ঞপ্তি করেন। সদুত্তর হ্যাঁ বলে মৃত্যুকণ না না উদ্ধারকে সংজ্ঞাশীল বাজার 77 আর কেন 77 পর্যন্ত মানে এগুলো একটু আলোচনা 77 থাকো। এটা অবশ্য আলোচনা করার জন্য আর তেমন কিছু নাই, আপনারা বুঝে গেছেন আশা করি। একটা বললে বুঝে যাবেন। সঙ্গীবাদ এবং অসঙ্গী, এটা হচ্ছে সঙ্গীবাদ আমাদের, বুঝছেন? আমরা এখন অসংখ্য ব্রহ্মলোক যদি বাদ দিই, আর সব জায়গাতে সংজ্ঞা আছে, বুঝছেন? উনি এই অসংখ্য বাদ দিয়ে আর প্রত্যেকটা সম্পর্কে উনি এখানে মোটামুটি বর্ণনা করেছেন, খেয়াল করলেন? অনিষ্ট লোক নিরয়
সব ব্রহ্মলোক জায়গাতে সবখানে। সংজ্ঞা আছে এবং সংজ্ঞা তিনি যে কোনো ভাবে তিনি দেখেন, গবেষণার মাধ্যমে দেখেন অথবা ধ্যানের মাধ্যমে দেখেন অথবা রূপগোচর ধ্যান আদির মাধ্যমে দেখেন, যে কোনো প্রকারে তিনি এটা দেখেছেন অথবা দিব্যচক্ষুর দ্বারা দেখেছেন, যে কোনো প্রকারে তিনি দেখেছেন যে কি সব জায়গাতে সংজ্ঞা আছে। বুঝা গেছে? এবং এই সংজ্ঞা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম না, নারকের সংজ্ঞা একরকম, তারপরে আমাদের সংজ্ঞা একরকম, দেবলোকের সংজ্ঞা একরকম, ব্রহ্মলোকের সংজ্ঞা একরকম, বিভিন্ন সংজ্ঞা বিভিন্ন রকম ভাবে থাকলেও মূল কথা হচ্ছে যে সব জায়গাতে সংজ্ঞা আছে, এটা চিরন্তন, এটা স্থায়ী, এরকম একটা ওনার মতবাদ, মানে সংজ্ঞাবাদীদের মতবাদ। সংজ্ঞা আছে, সংজ্ঞা থাকে, সংজ্ঞা ছাড়া থাকে না। শুধু ওনার জানা হচ্ছে না কোনটা, ওই যে অসংখ্যবাদী একটা সত্য আছে, প্রাণী আছে, এটা ওনার জানা নাই। এটা ছাড়া আর সবগুলো এর নিচে সবগুলো জানেন। মানে উনি রূপগোচর ধ্যান পর্যন্ত লাভ করছেন, সেই জন্য এই পর্যন্ত জানেন উনি। অরূপগোচরও লাভ করেছেন। যেটা বলছে যে সমাপত্তি, এটা হচ্ছে অষ্টাসমাপত্তি লাভীরা। হ্যাঁ, সমাপত্তি এই যে তার মানে অসংখ্য লোকের সত্যগণের কথা বিভিন্ন পুস্তকের মধ্যে আরো এরকমও আছে, এটা অন্যান্য সত্যগণ এটা জানেও না। অন্যান্য ঋষিগণ প্রত্যেকটা স্তর করে তারা দেখতে যান, দেখে যান, কিন্তু এটা চিত্ত না থাকার কারণে, চিত্তের অস্তিত্ব খুঁজে না পাওয়ার কারণে তারা এরকম একটা লোকও আছে 31 লোকভূমির মধ্যে, এটা তারা দেখতে পায় না। সুতরাং তারা হ্যাঁ, ওই যে অসংগ সত্যে যায় যে ওরা কি মানে কি কর্ম করলে, মানে অ্যাকচুয়ালি আমরা মানে দৃষ্টিতে দেখতেছি যে অসংগ সত্যে না যাওয়া ভালো বা নরকে না যাওয়া ভালো, দুইটা মানে খুবই খারাপ অবস্থা। তো অসংগ সত্যটা মানে কি মানে খুব একটা খারাপ কাজ না করলে মনে হয় যাওয়া যায় না নাকি? মানে সব সময় মানে সংজ্ঞাহীন ভাবে থাকবে, কেউই তো চায় না যে এরকম ভাবে চায় না। আচ্ছা, আমি ওইরকম একটা ব্যাপার। আমরা ধ্যান করতে করতে ধ্যানের নানান জনের উপলব্ধি নানান রকম, আর গুরুহীন ধ্যান করলে, বুদ্ধ এসছেন বলে না এখন আমরা বুদ্ধের কাছ থেকে শিখে ধ্যান করতেছি। বুদ্ধ এভাবে বলেছেন বলে বুদ্ধ সর্বজ্ঞ সর্বদর্শী, তাই ওনার কাছ থেকে শিখতে বসে গেছি যে আমরা না। কিন্তু বুদ্ধের অবর্তমানে এই যে ধ্যানের প্রণালীগুলো কেউ জোর করে কেউ করাচ্ছে এরকম না, মনের ইচ্ছাতে যার এখনো আমরা পৃথিবীতে নানান ধরনের কাজ নানান জনে করি, আমাদেরকে কেউ প্রেশার করে না, যার ইচ্ছা মতো মন গোজার মতো করি। কোনো দেশের মধ্যে হয়তো সরকারি ভাবে কিছু প্রেশার থাকে, তুমি এটা করতে পারবে না, এটা করতে পারবে না, কিন্তু এমনও দেশ আছে কোনো প্রেশার, তোমার মনের ইচ্ছা যেমন ইচ্ছে তেমন করো গিয়া। হ্যাঁ, এরকম করতে নানান ধরনের ইচ্ছা থাকে, ওই ইচ্ছাগুলোর মধ্যে এগুলোও একটা ইচ্ছা, ধ্যান করার ইচ্ছা, চুপচাপ বসে চিত্তকে এক জায়গায় রেখে দেওয়ার যে প্রচেষ্টা, এগুলো তাদের জন্মান্তরীণ সংস্কার বসতে তারা এগুলো করে। এগুলো মানুষে এই জাতীয় ধ্যান আদি করতে করতে হঠাৎ তিনি উপলব্ধি করতে পারেন। যেমন আমি আপনাদের সঙ্গে বহুবার এই কথাগুলো বলেছি, আমি ধ্যানে বসছি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে মনে করেন, কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত আমার শরীরের দিকে মন মানসিকতা ছিল, দারুণ ধরনের ব্যথা বেদনা অনুভব করেছি, অনেক রকমের যন্ত্রণা অনুভব করেছি, কিন্তু হঠাৎ করে একটা দারুণ ধরনের প্ল্যানিংয়ে চলে গেলাম। আমি এরকম হইলে এরকম করব, আমার থেকে 10টা কোটি টাকা যদি থাকতো ওটা করতে পারতাম, ওটা করতাম, উফ খুব দারুণ, বাহ একদম এমনি চলবো, যে না সুযোগ পাইলে প্লেনও একটা কিনে ফেলবো, উফ প্লেন চালাইতে আমি মাঝে মধ্যে ড্রাইভারের টাকা দিয়ে গিয়ে বসবো, চালাবো এরকম। তখন আমার এই সময় শরীরের ব্যথা বেদনা এটা সেটাগুলো কিছু খবর নাই, এই জাতীয় বহু কিছুর সঙ্গে তাদের পরিচয় প্রসঙ্গ হয়, বুঝছেন? এগুলো হতে হতে তিনি বলেন আমার চিত্ত এখানে যাচ্ছে বলেই এই কেরাঙ্কালগুলো হচ্ছে। যে চিত্তটা না থাকলে কি হয়, চিত্ত না থাকলে একটা মহাবালা, চিত্ত নাই অবস্থা বা চিত্তে বা সংজ্ঞার প্রতি তিনি বিরাগী হয়ে যান। আমাদের নির্বাণ ধর্মের মধ্যেও আমরা চিত্ত বিমুক্ত, চিত্ত নাই বা চিত্তের নির্বাণ, এরকম একটা অবস্থা আমরাও কামনা করি, আমরা চাই, কিন্তু সেটার সিস্টেম আলাদা, এটার সিস্টেম আলাদা, এটা ভিন্ন একটা সিস্টেমের মধ্যে তিনি চলে গিয়েছেন। চলে যাওয়ার পরে এরকম একটা অবস্থা ওনার কাছে উৎপন্ন হয় যে চিত্ত না থাকলে, সংজ্ঞা না থাকলে খুব বেস্ট হতো, খুব ভালো হতো, সংজ্ঞা বিরাগী, সংজ্ঞা বিরোধী, সংজ্ঞা না আসুক আমার কাছে, সংজ্ঞা উৎপন্ন না হোক, এমন একটা পর্যায় উনি ধ্যানের মধ্য দিয়ে কামনা করেন, এমনটা প্রায় সময় এরকম বানিয়ে রাখেন।
এবং আমরা জানি যে যখন যেরকম চিত্ত বানাচ্ছি আমরা, যখন যেরকম চিত্ত হচ্ছে আমাদের, প্রত্যেকটা বিষয় আমাদের মধ্যে আবার সেভ হয়ে যাচ্ছে। হচ্ছে কি? এই সেভকৃত বিষয়গুলো আমাদের যখন প্রতিসন্ধিকালে, চ্যুতিকালে যখন উৎপন্ন হয়, তখন ওই ব্যক্তির গতি হয় অসঙ্গ লোকে। বুঝছেন? এটা ধ্যানের খুব একদম অনেকটা উপরের লেভেল এটা। হ্যাঁ, অনেকটা রূপগোচরের প্রায় শেষান্তে। কত নাম্বারে আছে ব্রহ্মলোকটা? এনি রূপগোচর ব্রহ্মলোক কয়টা? 20টা তো? 20টার মধ্যে না, অসংখ্য লোক আছে। 16টার মধ্যে 4টা হচ্ছে অরূপগোচর। 16টার মধ্যে 4টা হচ্ছে যে 20টার মধ্যে 4টা হচ্ছে যে অরূপগোচর। তারপরে 15টা হচ্ছে যে রূপগোচরের মধ্যে সংজ্ঞাযুক্ত। একটা হচ্ছে যে অসঙ্গ লোক, একটা মাত্র ব্রহ্মলোক আছে অসঙ্গ। 16টা তো, 16টার মধ্যে একটা অসঙ্গ লোক। বুঝছেন? তাহলে এই 16টা নিচে, এগুলো এর থেকে আরো উপরে উঠেছেন তিনি। রূপগোচরের মধ্যে সবার ঊর্ধ্বে উনি আছেন। বুঝা গেছে? উনি ধ্যানের পুণ্য ফলে গেছেন, উনি পাপের ফলে ওখানে যাননি। তবে আমরা ওই 5টি অবস্থাকে ইয়ে বলতেছি, অক্ষণ বলতেছি। অক্ষণ দীপন গাথা একবার বলছিলাম আপনাদেরকে, মনে আছে? অক্ষণ দীপন গাথা। 8টি অক্ষণ মুক্ত নবম সুক্ষণ, লোভিতে কঠিন হয় মানব জীবন, কিরকম একটা গাথা আছে না? আমাদের দাদি ঠাকুমারা জানেন কেউ? অক্ষণ দীপন গাথাটা কারো মনে আছে? নাই। সেই অক্ষণ দীপন গাথার মধ্যে এই 2টা লোকের কথা উল্লেখ আছে। অরূপ লোক, এটা এখানে জন্মগ্রহণ করলে কত 84,000 কল্প চলে যাচ্ছে। 84,000 কল্পের মধ্যে দেখা যাচ্ছে যে, যেমন আমাদের এই কল্পের মধ্যে 5টা বুদ্ধ, এই কল্পের মধ্যে 5টা বুদ্ধ। একটা বুদ্ধের ধর্ম শোনার মতো তাদের শক্তি হয় না, কারণ ধর্ম শ্রবণ করতে কর্ণ ইন্দ্রিয় লাগবে, কান লাগবে। তাহলে ওদের তো কান নাই, রূপই নাই, কান কোত্থেকে থাকবে? এবং এই অসঙ্গ লোকের মধ্যে কোনো রকমের ইন্দ্রিয় নাই, শুধুমাত্র জীবিত ইন্দ্রিয় আছে। জীবিত ইন্দ্রিয় এটা অন্যান্য সকল ইন্দ্রিয়ের সাপোর্ট সমর্থন না পাইলে জীবিত ইন্দ্রিয়ের কোনো কাজ নাই। আর এককভাবে জীবিত ইন্দ্রিয় কোনো কিছুই করতে পারে না। উপাসক জ্ঞানশ্রী সিংহ বুঝছেন কি প্রশ্ন করছিলেন? যে এটা আমি পুরোপুরি বুঝছি। ঠিক আছে নয়ন বাবু, এটা মানে আসলে জ্ঞানভাবে এটা হয়, মানে ঠিক আছে উনি ধ্যান করছেন, কিন্তু ওনার ওই জিনিসটা জানা নেই। আসলে উনি তো মানে চাইছেন যে না, অন্যদিকে আমার যাতে মানে যায় না, এই মনটা যাতে অন্যদিকে যায় না। আমি ঠিক আছে, আমি সংজ্ঞাহীন করে ফেলি, তাহলে অন্যদিকে যাবে না মন। তাহলে ওই অবস্থায় যদি উনি চ্যুত হন, তাহলে ওই প্রতিসন্ধিটা ওই অসঙ্গ সত্যে চলে যাবে। আরেকটা জিনিস উপলব্ধি আপনাদের যদি হয় তো বুঝে যাবেন খুব শর্টকাটেই। আমরা মাঝে মধ্যে না, যখন আমরা শ্রোতাপত্তি মার্গ লাভ করার পূর্ব মুহূর্তের যে অবস্থা, নির্বাণ আলম্বন গ্রহণ করতে হয়, এমনটা বিষয় আমরা পড়ছিলাম, মনে আছে? নির্বাণ আলম্বন গ্রহণ করা মানে কি? নির্বাণকে দর্শন করা, পুরো শূন্যতার মধ্যে স্থির করে রাখা। কত মারাত্মক! দেহের মধ্যেও না, এবং কোন রকমের চিত্ত উৎপন্ন হতে দেবে না। এতক্ষণ তো আমরা কোনো না কোনো একটা আলম্বনের সাহায্যে চিত্তকে এক জায়গায় রেখেছি। এটা আলম্বন ছাড়া চিত্তকে এক জায়গায় রেখে দেওয়া, কোনো আলম্বন ছাড়া একদম একটা জায়গায়, খালি জায়গায়, শূন্য জায়গায় চিত্তকে একাগ্র করে দিতে হয়, রেখে দিতে হয়, এবং ওই খালি জায়গাতে রেখে তারপর পরবর্তী পথ চলা। ওই খালি জায়গাটাকে দেখার পালা এখন। ওই যে চিত্তের অবস্থা, এটা খুব ওইরকম একটা কাছাকাছি, মানে ওটা বুঝলে এটা বুঝতে কষ্ট হবে না। কিন্তু হ্যাঁ, দুই জিনিস, দুই জিনিস। এখানে তৃষ্ণা আছে, তৃষ্ণার সূক্ষ্ম অবস্থা আছে, আর ওখানে তৃষ্ণার সূক্ষ্ম অবস্থা নাই। একদম সূক্ষ্ম তৃষ্ণাগুলোও
আর নাই, নির্বাণ আলম্বনের ব্যাপার। আর এটা হচ্ছে যে সংজ্ঞা বিরোধী, সংজ্ঞাকে তিনি বিরক্ত বোধ করতেছেন। যেমন যারা অরূপ, তারা রূপ দেহ থাকলে না কষ্ট হচ্ছে, যে ব্যথা বেদনা এগুলো তো সবগুলো দেহ থাকলে হচ্ছে, যে তারা দেহের প্রতি বিরাগী হয়ে যান, দেহ উৎপন্ন হয় না। আর এরা সংজ্ঞার প্রতি বিরাগী হয়েছেন, ওখানে দেহের প্রতি বিরাগী, এখানে সংজ্ঞার প্রতি বিরাগী। দেহ থাকলে থাকবে, দেহ কোনো ব্যাপার না। এই দেহ থাকলে দেহের সঙ্গে যখন এই দেহের মন যখন সংযুক্ত থাকে তখনই সমস্যা। মন সংযুক্ত না থাকলে দেহ আমাকে কোনো পীড়া দিতে পারে না, কষ্ট দিতে পারে না। প্রত্যেকটা বিষয়, আপনার জিহ্বা আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই লোভনীয় বিষয়ের সঙ্গে লোভনীয় জিনিসকে আপনি দেখে ওই চিত্ত উৎপন্ন করবেন না, মন উৎপন্ন করবেন না, জিহ্বাতে রস আসার কোনো উপায় আছে? আছে? নাই। এভাবে প্রত্যেকটা বিষয়। তো যাই হোক, আজকে তো আমাদের সময় শেষ, আজকে তো বেশি পড়া হলো না, অনেক দিন চলে যাচ্ছে না ব্রহ্মজাল সূত্র। একবারে দিনের সমস্যা নাই, সমস্যাটা হচ্ছে বুঝতে হবে, না বুঝে শুধু বুঝতে হবে। আমরা কি এখানে কোর্স নিচ্ছি 6 মাসের মধ্যে এটা শেষ করতে হবে? তবে জানতে মানে অনেক ধরনের যে মিথ্যা দৃষ্টি আছে, ওইটা মানে ব্রহ্মজাল সূত্রে মানে ক্লিয়ার মানে বোঝা যাচ্ছে যে এই ধরনের মিথ্যা দৃষ্টি আছে, এই ধরনের মিথ্যা দৃষ্টি সম্পন্ন ভিক্ষু বা শ্রমণ ছিলেন ওই সময়, যে যারা এইভাবে মানে তারা সিদ্ধান্তটা দিতেন আর কি। মানে মিথ্যা দৃষ্টি এদেরকে ভিক্ষু বা শ্রমণ বলে আবার আমাদের বর্তমানের সঙ্গে গুলাই ফেলবেন না। এরা হচ্ছে বুদ্ধের শিষ্য না, বুদ্ধের ধর্ম অনুসারী না। বুদ্ধের ধর্ম অনুসারী যারা হতে আসেন তাদেরকে শ্রমণ অবস্থা থেকে এগুলো গুটি গুটি করে একটু একটু করে এগুলো সবগুলো শেখানো হয়, বুঝছেন? একটু একটু করে সবগুলো শেখানো হয়, জানানো হয়, বোঝানো হয় ক্রমে। এবং শ্রমণ যে কেউ চাইলে শ্রমণ করাইতে পারে না। কেন? কারণ ওকে শিক্ষা দেওয়ার মতো শক্তি ওনার থাকতে হবে। মিনিমাম 10 বছর মানে শ্রমণ রাখতে হলে, করাইতে হলে 10 বছর রাখতে হলেও ওনার কাছে 10 বর্ষাবাস হতে হবে মিনিমাম। তারপরে ওনার 10 বর্ষাবাস হইলেও ওই এলাকার যিনি বড় ভান্তে থাকবেন উনি যদি বলেন যে কি হ্যাঁ ও শ্রমণ রাখতে পারবে, ওর ওই কোয়ালিটি আছে। কোয়ালিটি মানে কি? উনি পড়াইতে পারবেন, শিক্ষা দিতে পারবেন, এরকম কোয়ালিটি থাকলে তখনই তাকে শ্রমণ বানাইতে দেওয়া হয়, না হলে দেওয়া হয় না। আচ্ছা, তো এভাবে ভিক্ষুদেরকেও এই ট্রেনিং এর আওতায় থাকতে হয়, সবকিছু এভাবে মিলেমিশে থাকতে হয় বিষয়গুলো। এখানে আপনারা শ্রমণ ব্রাহ্মণ যেগুলো বারবার শুনে আসতেছেন, এগুলো হচ্ছে যে অন্য তীর্থীয় শ্রমণ ব্রাহ্মণ, অন্য তীর্থাঙ্করের, বুদ্ধ ছাড়া অন্যান্য গুরুগণের শিষ্যরা এরকম মতবাদ পোষণ করতেন। মানে তখন যারা ব্রহ্মচর্য জীবন যাপন করতো, বিশেষ করে তারা অনেকটা গেরুয়া কালারের কাপড় চোপড় পরতো, তো ওইদেরকে হিসাব করে কিন্তু আমাদের এই যে সমন গৌতম নাম হয়েছিল, মানে ওনাদের মতো করে ওনার চলাফেরাটা শুরু হয়ে গেছিল। তো সেই সময় সমন ব্রাহ্মণ বলতো, বিশেষ করে যারা আমাদের গৃহী ছিল তাদেরকে গৃহী বলতো না, তাদেরকে বলতো ব্রাহ্মণ টাইপের, কারণ ওই সময় তো ওই জিনিসের সনাতন ধর্মের প্রচলনই বেশি ছিল, মানে এই ধরনের ভাষাগুলো বেশি ব্যবহৃত। ওই ভাষাগুলো কিন্তু ক্রমান্বয়ে আমাদের এখানে চলে আসছে। তো শ্রামণ এবং ব্রাহ্মণ বলতো যারা ব্রহ্মচর্য জীবন যাপন করতেছে বা কোন একটা ঋষি আশ্রমে যারা সদস্য, কিংবা ঋষি আশ্রমের বা এই ধরনের আশ্রমের যারা কর্তা আর কি, তাদেরকে শ্রামণ বলতো। আর ব্রাহ্মণ বলতো ওই যে যারা গৃহী ছিল তাদের আর কি। এখন তোমার আমরা যারা শ্রামণ এবং ব্রাহ্মণ বুঝি, ব্রাহ্মণ বলতে আমরা হিন্দুদেরকে বুঝি, হিন্দুদের যে যারা ব্রাহ্মণ যে আছে তাদেরকে বুঝি, আর সমান বলতে আমাদের সমানকে বুঝি, আমাদের বৌদ্ধ ধর্মের যারা সমান দর্শনীরা দীক্ষিত আছেন। আর ভিক্ষু তো এগুলো তো এখানে আসবে না। এই ব্রহ্মজাল সূত্রটা মোটামুটি পুরোটা একটা মিথ্যা দৃষ্টিকে ক্লিয়ার করার জন্য এই ব্রহ্মজাল সূত্রটা কিন্তু আবৃত্তি করা হয়েছে, আমি যেটুকু বুঝছি আর কি। মানে পৃথিবীর এই জগতে যে এত মিথ্যা দৃষ্টি আছে এগুলো এখানে মানে তুলে ধরা হয়েছে। যাই হোক, তাহলে আমাদের যদি সকলের ভালো লাগে এটাকে স্কিপ করতেছি না, ক্রমান্বয়ে একটু একটু করে পড়ে যাব না।
যারা আগে হ্যাঁ, অবশ্য পড়েছে আপনার তাদের সাথে ইচ্ছা বুঝে যে এটা স্কিপ করার জন্য, যারা আগে পড়ে ফেলছে আর কি, বুঝছেন না? তো যাই হোক, না না আপনাদের যেহেতু সকলের ইচ্ছা যে এটা একটু, বান্তা মানে সবগুলো পড়লে ভালো হবে বান্তা আমার হ্যাঁ, মতে। কিন্তু এখানে আবার অনেকে অভিধর্ম চর্চা করার জন্য খুব অধীর আগ্রহে বসে আছেন। তাদের জন্য বলবো এটা কিন্তু অভিধর্মেরই অঙ্গ বিশেষ। হ্যাঁ, এটা বুঝলে ভালো করে ওটাও বুঝতে খুব সোজা হয়ে যাবে। হ্যাঁ, তো সেজন্য ধৈর্য ধরুন। ধৈর্য ধরলে মানে আমরা যথাযথ জানতে পারবো। তবে হ্যাঁ, অভিধর্মের প্রতি যথাযথ শ্রদ্ধা বিশ্বাস রেখে অভিধর্ম পড়লেও এই জাতীয় একটা সূত্র কেন, সব সূত্রের অদ্যপান্ত আপনার হৃদয়ে গঠিত হয়ে যাবে, এটাও ঠিক আবার, বুঝছেন? অভিধর্ম অর্থ সংগ্রহ নিজেকে জানার জন্য বলতে নিজেকে জানার জন্য ব্রহ্মদের সূত্র দরকার আছে। হ্যাঁ হ্যাঁ আমি কোথায় কোথায় আছি, আমার অবস্থান কোথায়, এটা জানার জন্য ব্রহ্মদের সূত্র দরকার আছে। হ্যাঁ, এবং বুদ্ধ কোন জায়গাতে গিয়ে আমাদেরকে এই অভিধর্ম ব্যাখ্যা করেছেন, মানে বুদ্ধের অবস্থান কোথায়, বুদ্ধ কোথায় অবস্থান করেছেন, কোথায় অবস্থান করেছেন বলে বুদ্ধের এত মহনীয়তা। আমরা মহাব্রহ্ম কে আমরা বুঝি, মহাব্রহ্মার সম্পর্কে আমরা এখানে জেনেছি বুঝেছি। হ্যাঁ, ওই সবগুলো বিষয়গুলো সম্পর্কে আমাদের একটা যথাযথ ধারণা তৈরি হবে। যাই হোক, সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ বুদ্ধের মুখনিসৃত অমৃতময় ধর্ম সূত্র, ব্রহ্মজাল সূত্র আমরা আলোচনা করেছি। এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। আমাকে যারা প্রতিনিয়ত চারি প্রত্যয়াদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি, এবং এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। মুকাশ